ফোন অ্যাডিকশন পৃথিবীর 100% মানুষের মধ্যে 80% মানুষ এখন ফোন অ্যাডিকশন। আর এটা এত মাত্রা বেড়ে গিয়েছে যে 2617 বার একটি মানুষ তার ফোনের স্ক্রিনে টাচ করে। আর এটা তো জুলাই 2016 রিপোর্ট। এটা 2020-তে হয়েছিল 8407 বার। আর অর্থাৎ যারা হাই ইউজার হয় তারা 16,000-এর প্লাস ফোনের স্ক্রিনে টাচ করে। টেকনোলজি একটা বড় সড়ো টুল যেটা আমাদের কঠিন থেকে কঠিন কাজও সহজ হয়ে যায়, কিন্তু আজ সেই টেকনোলজিকে এত খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে যে যার কোনো লিমিট নেই। টেকনোলজিতে সমস্যা ততক্ষণ প্রতি ছিল না যতক্ষণ পর্যন্ত স্মার্টফোন আসেনি। ফোন দিনের পর দিন স্মার্ট হতে চলেছে আর মানুষ দিনের পর দিন বোকা হতে চলেছে। আমি ক্ষমা চাচ্ছি যদি এই কথাটা কারো খারাপ লেগে থাকে তাহলে, কিন্তু এই কথাটাই সত্যি। এই ভিডিওতে আমি এমন কিছু ফ্যাক্ট শেয়ার করব যে তোমাদের ঘুম উড়ে যাবে। একজন এভারেজ পার্সন দিনে 5 ঘন্টা ফোনের সাথে কাটায়। যদি তুমি ভাগ্যবান হও আর 50 বছর আরো বাঁচো আর এভাবে ফোন ইউজ করতে থাকো, তাহলে তুমি 10 বছর 4 মাস শুধু ফোনের উপরে কাটিয়ে দিবে। স্টিভ জবস আইফোন লঞ্চ করে দুনিয়াকে সারা ফেলে দিয়েছিল। 1 বিলিয়নের থেকেও বেশি আইফোন বিক্রি হয়েছিল, আর তিনি কোনোদিনও তার বাড়ির ছেলে মেয়েদেরকে আইফোন ইউজ করতে দেননি। ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ সারাদিন ফেসবুকে টাইম পাস করে না, কারণ তিনি জানেন এটা সম্পূর্ণ ফালতু জিনিস। তিনি এই জন্য বেশি পড়ে থাকে যে ফেসবুকটা আরো ডেভেলপ করা যায়, যাতে বেশি বেশি করে আরো মানুষ ফেসবুকে সময় কাটায়। 95% স্মার্টফোন ইউজার ঘুমানোর আগে নিজেদের ফোন ব্যবহার করে। এই পৃথিবীর অনেক ধরনের অ্যাডিকশন আছে। কারো ফেসবুক অ্যাডিকশন, কারো হোয়াটসঅ্যাপ অ্যাডিকশন, কারো ইনস্টাগ্রাম অ্যাডিকশন, কারো বা ইউটিউব অ্যাডিকশন, কারো বা মোবাইলেরই অ্যাডিকশন, কারো বা সিগারেটের অ্যাডিকশন, কারো অ্যালকোহলের অ্যাডিকশন। মনে রাখো, সিগারেট তো শুধুমাত্র তোমার ফুসফুসে রেখে খারাপ করবে, কিন্তু মোবাইল ফোন তোমার পুরো জীবনটা শেষ করে দেবে। আগে আমরা ইংরেজের গোলাম ছিলাম, কিন্তু আজ আমরা নোটিফিকেশনের গোলাম। নোটিফিকেশন আসতেই আমরা তাকে স্যালুট মারি, অথচ জীবনের গুরুত্বপূর্ণ কাজ করার সময়ও যদি নোটিফিকেশন আসে না, লোক সেটাকে ছেড়ে স্যালুট মারে আর সেই নোটিফিকেশনকে পিক করে। আর আমরা তাকে এটা শো করি যে আমরা কত ফ্রি মানুষ, আমরা কত সচেতন মানুষ তার সব থেকে মূল্যবান কাজকে ছেড়ে সেই নোটিফিকেশনকে পিক করে। বাট সে এটা জানে না যে সেই নোটিফিকেশনটা কোনো কাজের কি না। 95% লোক কোনো কাজ করার সময় নোটিফিকেশন আসলে সে পিক করে। আই থিঙ্ক তাদের মধ্যে তুমিও একজন হয়তো। আর কিছু মানুষ এমনও আছে প্রতি 15 মিনিট অন্তর ফোনটিকে চেক করে। অনেকবার তো বিনা কারণে, বিনা নোটিফিকেশন নেই ফোনটিকে চেক করতে থাকে। শুধুমাত্র এই জন্য ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, ইনস্টাগ্রামে একটা স্টোরি লাগিয়েছিলাম, হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, সেটা কত লাইক আসলো, কে কমেন্ট করলো, সেটাকে চেক করতে বারবার আমরা এন্টার করে যাই, শুধু চেক করতে, আর সেখানে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে আসি। মানুষ ফটোকে এডিট করে এতটা ক্রিয়েটিভ, এতটা আলাদা করছে যে যা রিয়েলিটির থেকে একদম আলাদা। আর সেই ফটোকে ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়াও আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছে। আর এটাই শো করে যে আমি কত সুন্দর আর তুমি কত বিচ্ছিরি। সোশ্যাল মিডিয়ায় 95% ফেক থাকে যা মানুষকে দেখাচ্ছে, সেটা এডিট করে মানুষকে দেখানো হচ্ছে। কোনো মানুষ রিয়েলিটি দেখাতে চায় না। তুমি যদি বিহাইন্ড দ্য সিন দেখো তাহলে তুমি দেখতে পাবে প্রতিটি মানুষের জীবনে দুঃখ ভরে ভরে আছে। প্রতিটি মানুষ সমস্যার সাথে প্রতিনিয়ত লড়াই করতে চলেছে। প্রতিটা মানুষ কাঁদছে আর আমরা কাঁদছি তাদের ফটোর সাথে কম্পেয়ার করে। যতটা বেশি তুমি ফেক দুনিয়াতে ঢুকবে ততটাই বেশি তুমি নিজেকে হার্ট করতে থাকবে। কোনো ফটোকে এডিট করা, তারপর সেটাকে আপলোড করা, রোজ এইসব করি কাদের জন্য? সেই সব মানুষগুলোর জন্য যাদেরকে আমরা জানি না ঠিক মতো। সোশ্যাল মিডিয়া ইউজ করার পর যখন কোনো মানুষকে খারাপ দেখি তখন আমরা তার সাথে নিজেকে কম্পেয়ার করি, তখন নিজেকে ভালো মনে করি। আবার যখন কোনো মানুষকে ভালো দেখানো হয় তখন তার সাথে নিজেকে কম্পেয়ার করে নিজেকে খারাপ ভাবতে শুরু করি। না তুমি কারো থেকে ভালো, না তুমি কারো থেকে খারাপ, তুমি যেমনই হও না কেন তুমি খুব সুন্দর। যে মানুষ এই রিয়ালিটি থেকে অ্যাকসেপ্ট করে নেবে সে ফালতু ডিপ্রেশন আর ইনজারি থেকে ভুগবে না। মানুষ সেই সব প্রবলেমসকে প্রবলেম মনে করে যা প্রবলেমই নয়, আর যা অ্যাকচুয়ালি প্রবলেম তার উপরে কারো ধ্যানই নেই। কেননা মানুষ এই ইউজলেস প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছে না। এক রিসার্চে এটা বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া কম্পিটিশন ভাবনাকে বাড়িয়ে চলেছে, আর কম্পিটিশন অর্থাৎ তুলনা আমাদের সেলফ কনফিডেন্সকে দিনের পর দিন কমাতে চলেছে। দেখো, এই দুনিয়াতে অনেক রকমের মানুষ থাকে। আমরা সূচের তুলনা তলোয়ারের সাথে কোনোদিন করতে পারি না, কারণ সূচের একটা পার্টিকুলার কাজ আছে যা তলোয়ার করতে পারে না, আর কারণ তলোয়ারের একটা পার্টিকুলার কাজ আছে যা সূচ করতে পারে না। এই জন্য সূচকে তলোয়ারের সাথে তুলনা করে আমরা সূচকে ভালো খারাপ বলতে পারি না। এই সব ফেক জিনিসগুলা নাকি রিভিউতে থেকে কম্পিটিশন করো না। যা সব তোমাকে দেখানো হচ্ছে সেগুলি সবই ফেক, আর যার সাথে তুমি কম্পেয়ার করছো সেগুলি সবই ভিজুয়ালিটি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লোক অন্যদের জীবনকে খুঁজে খুঁজে বের করে ফেলছে, কিন্তু নিজের লাইফে কোনো ঠিকানা থাকে না। অস্ট্রেলিয়াতে একটা রিসার্চ করা হয়েছিল, আর সেই রিসার্চে যেটা পাওয়া যায় 10 জনের মধ্যে 9 জনের অ্যাংজাইটি ফিল হয় যখন তাদের
ফোনের ব্যাটারি অ্যাবাউট টু ডাই হতে থাকে। একদিনে আমাদের মাইন্ডে 70,000 থট আসে, আর সেটার উপরে নির্ভর করে যে আমরা কি দেখি আর কি শুনি, কি পড়ি। আজ আমরা কি দেখেছি, যেমনটা আমরা দেখবো, যেমনটা আমরা শুনবো, তেমনটাই আমাদের থট হবে। আর যেমন আমাদের থট হবে তেমনটাই আমরা ভাবতে থাকি। আজ তেমনটাই ভাববো আর তেমনটাই আমরা করব, আর যেমনটা আমরা করব তেমনটাই আমরা হতে থাকবো। মোবাইল কোম্পানিগুলো সব সারাক্ষণ এটাই চেষ্টা করতে ব্যস্ত থাকে যে কিভাবে তাদের অ্যাপ্লিকেশনগুলোকে আরো বেশি করে অ্যাট্রাকটিভ করে তুলবে, যাতে লোক বেশি করে তাদের উপর সময় কাটাতে পারে। আর মোবাইল কোম্পানিগুলোকে কিছুটা এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে যাতে আমরা বেশি বেশি করে ওই অ্যাপ্লিকেশনে চিপকে থাকি। তুমি জানলে আশ্চর্য হবে যে আমাদের ইন্ডিয়াতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউজার 340 মিলিয়ন, যা পুরো দুনিয়ার মধ্যে হাইয়েস্ট। আর সেকেন্ড নম্বরে যে দেশটি আছে তা হলো ব্রাজিল, যার 90 মিলিয়ন। তুমি ডিফারেন্স দেখতে পারছো নিশ্চয়, 340 মিলিয়ন 90 মিলিয়ন। ইন্ডিয়াতে 2020 সালে ফেসবুক ইউজার ছিল 346 মিলিয়ন, যা 2023-এ বেড়ে 444 মিলিয়ন পার হয়ে গিয়েছে। এক রিসার্চে এটা শো করে যে যে ব্যক্তি যতটা সোশ্যাল মিডিয়া ইউজ করে সেই ততটা বেশি নিজেকে একা বোধ করে। আজকাল লোকেদের দিন শুরু হয় ফোন থেকে আর শেষও হয় ফোন দিয়ে। লোক ঘুম থেকে ওঠে আগে ফোনটা চেক করে, আর রাতে ঘুমাতে যাওয়ার আগেও ফোনটা চেক করে। ফোন পয়সা বরবাদ করছে, টাইম বরবাদ করছে, ক্যারিয়ার বরবাদ করছে, আর লাইফকেও বরবাদ করছে। এই কথাগুলো সবাই জেনে বুঝে মোবাইল দেখতে দেখতে খুশি হচ্ছে। যতটা বেশি আমরা সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হচ্ছি ততটাই আমরা নিজেদের থেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছি। পুরো ফ্যামিলি বসে আছে, তারপরেও ফোনে কেউ টিকটিক করতে চলেছে। দেখো, কঠিন হলো সত্যি এটা যে স্মার্টফোন অমর, তারা বেশি দিন তোমার সঙ্গে থাকবে না। তুমি নিজের ফোন আর সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করো, এতটা অধিকার দিও না যে তোমাকে কন্ট্রোল করে। স্মার্টফোন জীবন নয়, জীবনের একটি ছোট্ট অংশ মাত্র, তাকে অংশই থাকতে দাও। যেদিন স্মার্টফোন তোমার জীবন হয়ে যাবে না, সেদিন তোমাকে ধ্বংস করে ছাড়বে। হয়তো আমাকে ভাবছো যে স্মার্টফোন না থাকতো তো তাহলে তোমার ভিডিও কিভাবে দেখতাম, আর যদি আমি স্মার্টফোন না ব্যবহার করি তাহলে তোমার ভিডিওকে দেখবে। আমি এই পুরো ভিডিওটার মধ্যে স্মার্টফোনের খারাপ বিষয়গুলোকে, ডিসঅ্যাডভান্টেজগুলোকে তুলে ধরেছি। আর এই পুরো ভিডিওটাতে আমি একবারও কোথাও বলিনি যে স্মার্টফোন ইউজ করো না। স্মার্টফোন সমস্যা নয়, কিন্তু ওর জন্য যে প্রবলেমগুলো তৈরি হচ্ছে সেটাই সমস্যা, অর্থাৎ প্রয়োজনের চেয়েও বেশি ব্যবহার। যদি আমার সাথে সহমত হও তবে এই ভিডিওটা শেয়ার করো। যার কাছে যে অনেক বেশি ফোন অ্যাডিক্টেড, তোমরা শেয়ার করতেই দ্রুত সেই নোটিফিকেশন পিক করে নেবে। যেমনটা আমি বলেছিলাম, আমি জানি যে শেয়ার করতে গেলে ফোন ইউজ করতে হয়, কিন্তু ফোন ইউজ করো, যে ফোনকে এতটা অধিকার দিও না যে ফোন তোমাকে ইউজ করে। শুধু এইটুকুই মনে রাখতে হবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।